অবশেষে শুরু হয়ে গেল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকার প্রক্রিয়া, যার ফলে খুশি রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা। তৃণমূলের ক্ষমতা রাজ্য থেকে চলে যাওয়ার পরেই বিজেপি ঘোষণা করে এই ভাতার অঙ্ক বাড়িয়ে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। ভেরিফিকেশনের ফলে গত 2 মাসের টাকা ক্রেডিট না হলেও 1 আগস্ট থেকে অ্যাকাউন্টে টাকা আসার কথা ছিল, কিন্তু আজ আগস্ট মাসের 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। তাহলে কি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আর দেবে না? সেরকম কোনো ব্যাপার নেই। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিনই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা। তাহলে জুন জুলাই এই 2 মাসের টাকা কি আর দেওয়া হবে না? অর্থাৎ বকেয়া টাকা কি আর দেবে না? 2 মাসের বকেয়া টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আগস্ট মাসের টাকা এবং বকেয়া 2 মাসের টাকা একসাথেই দেবে। অর্থাৎ আগস্ট মাসের কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য, বিধবা ভাতার 1500 টাকা ক্রেডিট হলো অ্যাকাউন্টে। কারা টাকা পাওয়ার যোগ্য, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, জেনে নিন বিস্তারিত। শুরু হতে চলেছে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকার প্রক্রিয়া, যার ফলে খুশি রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা। তৃণমূলের ক্ষমতা রাজ্য থেকে চলে যাওয়ার পরেই বিজেপি ঘোষণা করে এই ভাতার অঙ্ক বাড়িয়ে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। ভেরিফিকেশনের জন্য গত 2 মাসের টাকা ক্রেডিট না হলেও 1 আগস্ট থেকেই অ্যাকাউন্টে টাকা আসার কথা ছিল। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগের মতোই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। দেখা হচ্ছে আবেদনকারীর নিম্নতম বয়স 60 বছর হয়েছে কিনা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে আবেদনযোগ্যর বয়স 55 বছর কিনা, আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, অন্তত 10 বছরের সমস্ত তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। টাকা আসছে কিনা দেখতে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও মানবিক সমস্ত কিছুর স্ট্যাটাস দেখে নিশ্চিত হওয়া যাবে। ওখানে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে সার্চ করলে মাসের টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে বা কোনো পেমেন্ট হোল্ড রয়েছে কিনা তার সম্পূর্ণ তথ্য দেখা যাবে। ফলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। জানা গিয়েছে, আপনি যোগ্য হলে ধীরে ধীরে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। টাকা ছাড়া হলেও অনেক ব্যাংক সপ্তাহের শেষ দিনগুলিতে প্রসেস করতে দেরি করে। সেক্ষেত্রে আজ থেকে 2-1 দিন হবে অথবা 1 সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 3টি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাচ্ছেন। তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি 1500 টাকা করে পাবেন। এই অর্থ আগের মতোই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।